ভাবতে পারো, এক ব্যক্তি যিনি আর মাত্র কিছুকাল আগে রাজনৈতিক অরণ্যে একেবারেই নতুন ছিলেন, কিন্তু এখন তিনি হয়ে উঠছেন সর্বকালের অন্যতম সর্বাকাঙ্ক্ষী রাজনীতিজন। তার নাম জোহরান মামদানি। বঙ্গ লাক্সারি আজ আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছে এই তরুণ প্রোগ্রেসিভ নেতার গল্প, তার জীবন, রাজনীতি, যুক্তরাষ্ট্রের ভোট ব্যবস্থা ও তার দর্শন। জোহরান কুয়ামে মামদানি জন্মগ্রহণ করেন কাম্পালা, উত্তরাঞ্চলীয় উগান্ডায় ১৯৯১ সালের ১৮ অক্টোবর। তার বাবা মাহমুদ মামদানি একজন বিশিষ্ট প্রফেসর ও শাস্ত্রবিদ, আর মা মীরা নায়ের একজন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক। ছোটবেলা থেকেই জোহরানের চারপাশে এরা ছিলেন, কিন্তু তার স্বপ্ন ছিল আরও বড়, আরও গভীর। তিনি মাত্র ৭ বছর বয়সে তার পরিবারকে নিয়ে যুক্তরাষ্ট্রে আসেন এবং নিউ ইয়র্কে বাস করতে শুরু করেন। স্কুল জীবন কেটে যায় ব্রঙ্কসের প্রাইভেট স্কুল ও স্থানীয় কমিউনিটিতে, এবং পরে তিনি পড়াশোনা করেন বৌডন কলেজে, যেখানে তার বিষয় ছিল আফ্রিকানা স্টাডিজ। কলেজের সময় থেকেই জোহরান রাজনীতিতে সক্রিয় হন। তিনি স্টুডেন্টস ফর জাস্টিস ইন প্যালেস্টাইন নামে একটি সংগঠন গড়ে তুলেছিলেন এবং উৎসর্গ করেছিলেন তার কণ্ঠকে ন্যায় ও মানবাধিকার নিয়ে লড়াইতে। কলেজ শেষ করার পরে জোহরান কিছুটা সময় কাজ করেছেন ফোরক্লোজার প্রিভেনশন হাউজিং কাউন্সিলর হিসেবে, যেখানে তিনি নিম্ন আয়ের পরিবারগুলোর বাসস্থান রক্ষার জন্য কাজ করতেন। এই অভিজ্ঞতা তার রাজনীতিতে প্রবেশের মূল প্রেরণা হিসাবে কাজ করে, কারণ তিনি দেখেছিলেন কিভাবে বাড়ির ধারণাগত সংকট সাধারণ মানুষের ওপর কী প্রভাব ফেলছে। পরবর্তীতে তিনি রাজনীতির মাঠে নামেন এবং নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির ৩৬তম ওয়ার্ড অ্যাস্টোরিয়া, কুইন্স থেকে নির্বাচিত হন। তার নির্বাচন এবং পুনর্নির্বাচন দেখায় তার প্রোগ্রেসিভ এজেন্ডা, ভাড়া বৃদ্ধি রোধ, নাগরিকদের জন্য সস্তা বাস চার্জ এবং সমাজে সাম্যবাদ মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য। জোহরান মামদানি নিজেকে ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট বলে পরিচয় দেন এবং তিনি তার প্রচারণায় বাজেট বণ্টন, কর বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তার উপর জোর দেন। তার মেজর পরিকল্পনায় রয়েছে ভাড়া স্থগিত রাখা, নগর বাসে ফ্রি যাত্রা, শহর পরিচালিত গ্রোসারি স্টোর এবং কর্মসংস্থানের জন্য নতুন নীতিমালা গঠন। ২০২৫ সালে জোহরান মামদানি একটি বড় রাজনৈতিক ঝাঁপ দেন। নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে অংশগ্রহণ করেন। তিনি তার ক্যাম্পেইনে জনগণকে একটি গণতান্ত্রিক এবং অর্থনৈতিকভাবে ন্যায্য শহর গড়ার প্রতিশ্রুতি দেন, যেখানে গরিব ও সাধারণ মানুষের জীবনযাপন উন্নত করা হবে। তার এই আন্দোলন ও রাজনৈতিক প্ল্যাটফর্ম কমিউনিটিজে ব্যাপক সাড়া ফেলে দেয়। তার রাজনৈতিক যাত্রা সহজ ছিল না। কিছু সমালোচক তাকে অভিজ্ঞতার অভাবের জন্য অভিযোগ করেন, আবার কিছু মানুষের মতে তার রাজনৈতিক অবস্থান অনেক বেশি প্রোগ্রেসিভ। তবে মামদানির সাক্ষাৎ প্রচারিত স্ক্রিন ভিডিও এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়তা তার জন্য শক্তিশালী হাতিয়ার ছিল। প্রকৃত ধারণাসহ তিনি সাধারণ মানুষের কাছে পৌঁছান। তার ব্যক্তি বৈচিত্র্যও এক অনন্য দিক। তিনি শুধু রাজনীতিবিদ নন, এক শালাইট সাংস্কৃতিক ছবি। তার পরিবার, শিক্ষা ও রাজনৈতিক দর্শন একটি অনন্য প্রোফাইল তৈরি করে। তার বাবা মোহাম্মদ মামদানি একটি একাডেমিক পটভূমি থেকে এসেছেন এবং মা মীরা নায়ার একজন সৃজনশীল চলচ্চিত্র পরিচালক। এই পারিবারিক পরিবেশ জোহরানকে একটি বিশ্ব দৃষ্টিকোণ দেয়, যেখানে বিজ্ঞান, সংস্কৃতি ও ন্যায়ের ভাবনা সবই গুরুত্বপূর্ণ। তার রাজনৈতিক দর্শন শুধু প্রোগ্রেসিভ নয়, এটি গ্লোবাল দৃষ্টিভঙ্গি ও সামাজিক ন্যায়ের ওপর নিবদ্ধ। তিনি যুক্তরাষ্ট্রের কর ব্যবস্থায় পরিবর্তন চান এবং বৃহৎ কোম্পানিগুলোর কর দায় বাড়াতে পক্ষপাতী। এছাড়াও তিনি সাম্যবাদী সামাজিক নিরাপত্তা কাঠামো গড়তে চান, বিশেষ করে বাস সংক্রান্ত, শিক্ষা ও স্বাস্থ্য সেক্টরে। তবে মামদানির এই প্রোগ্রেসিভ এজেন্ডা সবসময় সমালোচনা ও বিতর্কময় থেকেছে। কিছু সমালোচক তাকে অত্যধিক বামপন্থী ও বিপ্লবী হিসেবে দেখেন, আবার অনেকে বলছেন যে তার স্বপ্ন বাস্তবায়ন করা কঠিন, কারণ অর্থনৈতিক ও প্রশাসনিক বাধা অনেক। এছাড়া তার বাজেট প্রস্তাব এবং কর বৃদ্ধির পরিকল্পনা লবিং গ্রুপ ও ধনী শ্রেণীর মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। তবুও জোহরান মামদানির রাজনৈতিক যাত্রা শুধুমাত্র রাজনীতি বা দর্শনের প্রমাণ নয়, এটি একটি নতুন প্রজন্মের সাংগঠনিক শক্তি।
তার ধারণা হল প্রযুক্তি, সামাজিক ন্যায় ও অর্থনৈতিক সমতা মিলে একটি এমন শহর গঠন করা যায় যা সব শ্রেণীর মানুষের জন্য কাজ করে। তার আত্মবিশ্বাস, তার সামাজিক ও রাজনৈতিক ন্যায়বোধ এগুলোই তাকে বঙ্গ লাক্সারির জন্য একটি আকর্ষণীয় চরিত্র বানায়। কারণ এখানে আমরা শুধু ধনী বা শক্তিশালী মানুষদের কথা বলি না, আমরা কথা বলি তাদের দৃষ্টিভঙ্গা, তাদের পরিবর্তনের গল্প এবং তাদের সাহসিকতার যাত্রা। জোহরান মামদানি আমাদের শেখায় যে রাজনীতি শুধু ক্ষমতার জন্য নয়, এটি মানুষের জীবনকে ভালো করার এক শক্তিশালী মাধ্যম। তার আদর্শ হয়তো অনেকের কাছে চ্যালেঞ্জিং, কিন্তু তার প্রতিশ্রুতি ও আলোচনা নতুন ইয়ুথ, নতুন চিন্তাধারা ও নতুন রাজনীতির পথ দেখায়। যদি আপনি আরও এমন প্রগতিশীল, প্রভাবশালী এবং ইতিহাস গড়ার মতো ব্যক্তিদের জীবন কাহিনী জানতে চান, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। বঙ্গ লাক্সারিতে আমরা প্রতিদিন নতুন, রাজকীয় এবং লাক্সারি বাস্তবতার গল্প নিয়ে আসি, কারণ আমাদের বিশ্বাস বিলাসিতা শুধু অর্থ নয়, বরং পরিবর্তনের শক্তি। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী পর্বে বঙ্গ লাক্সারি, যেখানে ক্ষমতা, দর্শন আর বিলাসিতা এক হয়ে গল্প গড়ে তোলে।